নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা। তো কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু মন দিয়ে শুনুন। এই নভেম্বর মাসে কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, কিন্তু একটা মানুষ অবশ্যই আপনার পাশে থাকবে, আপনার জীবনের দুঃখ যন্ত্রণার থেকে আপনাকে বের করে আনতে সাহায্য করবে, আপনার ভাগ্য লেখক হয়ে যাবে। মানে এই যে একদম অপ্রত্যাশিত একটা সাহায্য পাবেন এমন একজনের কাছ থেকে যেখান থেকে আপনি আশা করতেন না। প্রত্যেকটা চমৎকার জ্ঞান আর আধ্যাত্মিকতায় ভরপুর, শুধু আপনার মনোযোগ দিয়ে পুরো পণ দিয়ে শুনলেই হবে। মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠান্ডা মাথায় দেখে বুঝতে হবে। প্রোগ্রামে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। নভেম্বর মাসের বিশেষ গ্রহগমন এবং তার তোমার জীবনে প্রভাব নিয়ে আলোচনা হবে। একটা জিনিস মনে রাখতে হবে, এই নভেম্বর মাসটা চাঁদের প্রভাবের অধীন। তাই দুটো কথা নিশ্চিত, প্রথম, তোমাকে অপ্রত্যাশিত সাহায্য আসবে, কেউ তোমাকে এমন একটা সাহায্য করবে যা তোমাকে সমস্যার বাইরে নিয়ে যাবে। আর দ্বিতীয়, বিশেষ ধরনের আর্থিক লাভ হবে, যার ফলে তুমি তোমার ঋণ শোধ করতে পারবে এবং তুমি আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা আসবে। তৃতীয়ত, মানসিক ও আবেগগত শান্তিও পাবেন। যে বিষয়টি নিয়েই আপনার হৃদয় আগ পর্যন্ত পুড় ছিল, এবার সেই বিষয়ে আপনি মুক্তি পাবেন। হৃদয়ের শান্তি এবং অনুভূতিগুলো আপনার কাছে আসবে। পাশাপাশি আপনি ধর্মপ্রাণ, ভগবান এবং মহামায়ার উপর বিশ্বাস রাখেন, তাই কিছু পবিত্র ও ঐশ্বরিক অনুভূতিও পাবেন। তবে তার জন্য কিছু ছোট ছোট কাজ করতে হবে, যেগুলো আমরা আপনাকে জানাবো। সেসব কাজ করলে আপনি এই পবিত্র অনুভূতিগুলোও পাবে। এই পবিত্র অনুভূতিগুলোর কথা আমরা পরবর্তী প্রোগ্রামে বলবো, কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো 3টে উপায়, যেগুলো তুমি পুরো নভেম্বর মাস জুড়ে নিয়মিত করতে হবে। এগুলো করলে তোমার ভাগ্য জাগ্রত হবে, গ্রহেরা অনুকূলে থাকবে, আর গ্রহ থেকে আসা কষ্টগুলো বন্ধ হয়ে যাবে। সাথে সাথে তোমার উন্নতির পথ খুলে যাবে, অর্থাৎ তোমার মনের মধ্যে স্পষ্টতা আসবে যে কি করতে হবে আর কি করতে হবে না। প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ, জ্ঞানে ভরপুর। এটা পুরো দেখা তোমার কর্তব্য, কারণ এটা তোমার নিজের গল্প আর যন্ত্রণাই। যদি তুমি নিজে না দেখো তাহলে আর কে দেখবে? অনুষ্ঠানটা শেষে পর্যন্ত অবশ্যই দেখো। চলো বন্ধুরা, মহামায়াকে মানে করেই আজকের এই খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শুরু করি। কমেন্ট বক্সে পুরো ভক্তি দিয়ে লিখো, জয় মা ভদ্রকালী, করুণা করো। সাথে লিখতে ভুলো না, আমি মার পরিবারের একজন সদস্য। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যারা 31 অক্টোবরের মহা অনুষ্ঠানে অংশ নিয়েছিল, তাদের গ্রহের যেসব কষ্ট হচ্ছিল, 3 থেকে 5 দিনের মধ্যে সেসব কষ্টে আরাম মিলবে, সমাধান আসতে শুরু করবে, জীবনে সহজতা আসবে। পাশাপাশি পরের 5 থেকে 7 দিনের মধ্যে আপনার বাড়িতে মায়ের আশীর্বাদের সঙ্গে প্রসাদ সামগ্রী পৌঁছে যাবে, যার মধ্যে মায়ের সাথে সম্পর্কিত কিছু জরুরি জিনিস থাকবে এবং মায়ের প্রসাদ ও গ্রহ নক্ষত্রের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী ও প্রসাদ থাকবে। এগুলো কিভাবে ব্যবহার করতে হবে সবকিছু আমরা আপনাকে বলবো একটা ভিডিওর মাধ্যমে, যা আমরা আপনার নম্বরে পাঠিয়ে দেব। ঠিক আছে? আপনি খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছেন, এই জন্য নিজেকে অভিনন্দন জানাতে পারেন, কারণ এরকম কাজগুলো করার জন্য অনেক সাহস লাগে। আজকের এই নেতিবাচক আর কূটনীতি ভরা পরিবেশে তুমি এমন একটা গুরুত্বপূর্ণ দিব্য কাজের সঙ্গে যুক্ত হবার সিদ্ধান্ত নিয়েছো। চলো বন্ধু, এবার আসল বিষয়টা শুরু করি। কথা বলি ভবিষ্যৎবাণীর। জয় মায়ের। বন্ধু, জ্যোতিষশাস্ত্র আর তন্ত্রবিদ্যায় আচার্য অমিত একটা পরিচিত নাম। পূজ্য গুরুদেবের সাধনা আর জ্যোতিষবিদ্যার অভিজ্ঞতা অসাধারণ দিব্য। হ্যাঁ, পূজ্য গুরুদেব যাদের কুণ্ডলীর বিশ্লেষণ করেছেন তাদের জন্য সঠিক উপায় আর মহামায়ামা বাগলামুখীর বিশেষ আশী দিয়েছেন। তার জীবনে ইতিবাচক পরিবর্তন তো এসেছেই, সমস্যা যতই কঠিন হোক না কেন সমাধান তো হয়েছেই। এখন যদি আপনি নিজের জীবনের কোনো বড় সমস্যায় ভুগছেন, যেমন ঋণ বাড়তেই চলছে, কাজকর্ম আর ব্যবসা সব থমকে গেছে, সম্পর্কগুলোতে চরম উত্তেজনা বেড়ে গেছে, পুরো জীবনটাই নেতিবাচকতায় ঘেরা, তাহলে এইটাই সঠিক সময় যখন আপনি একজন শ্রেষ্ঠ গুরু থেকে পথপ্রদর্শন নেবেন এবং জীবনের অন্ধকার দূর করে দিব্য আলোয় পা বাড়াবেন। কথা বলবো যে আগামী পরিস্থিতি কেমন হবে এই নভেম্বর মাসে, আপনার ব্যবসা, স্বাস্থ্য, দাম্পত্য জীবন, ব্যক্তিগত জীবন, আর আপনি নিজে কেমন অনুভব করবেন। আগামী 5 থেকে 7 দিনের ভবিষ্যৎবাণী দেওয়া হবে, নভেম্বর মাসের একটা ছোট্ট ঝলক পাবেন। প্রথমেই আপনাকে আমরা বলতে চাই, সরকারের পক্ষ থেকে যদি আপনার কোনো কাজ আটকে থাকে, কোনো প্রজেক্ট, কোনো লোন, কোনো ডিল বা কোনো ব্যাপার যা সরকারি বাধার কারণে আটকে আছে, তাহলে 16 নভেম্বরের পর সেটা নিজের থেকে ঠিক হয়ে যাবে, অর্থাৎ সেটা কাজ করা শুরু হয়ে যাবে। সরকারের পক্ষ থেকে আপনাকে সাহায্য আর রেহাই মিলতে শুরু করবে। পারিবারিক পরিবেশের কথা বললে, পরিবেশ মোটামুটি ঠিক থাকবে। আগামী 5 থেকে 7 দিন পর্যন্ত একটু টেনশন দেখা যাবে, স্পষ্টভাবে পারস্পরিক মতবিরোধ থাকবে এবং পরিবারে আপনার সঙ্গে কিছু অসন্তোষ দেখা দেবে। আপনাকে যেন অচেনা করে পাশে সরিয়ে রাখা হয়েছে, কোনো কারণ ছাড়াই। কারণ আপনি তো কখনো কারো ক্ষতি করেননি, সবসময় অন্যদের জন্য ভালোই ভেবেছেন, তাদের মঙ্গলেই কাজ করেছেন, তবুও নিজের পরিবারের কাছ থেকে একটু আলাদা, একাকী অনুভব করেছেন। এটা বেশ কষ্টের হবে, তবে আপনি নিজে ইতিবাচক থাকবেন, পরিবারের সঙ্গে মিশতে, কথা বলতে চান, কিন্তু মানুষ অর্ধেক মন দিয়ে আপনাকে দেখবে। ছোটদের কথা বাদই দিলাম, বড় বয়স্করাও ঠিক তেমনই। প্রেমের অনুভূতি নিয়ে আপনি যেমন তাদের কাছে পৌঁছান, ঠিক তেমনভাবে তারা আপনাকে মেলে না। এই জিনিসগুলো আপনাকে কিছুটা কষ্ট দেবে। মনে রাখবেন,
যদি আপনার কুণ্ডলিতে চন্দ্র ভালো না থাকে, অর্থাৎ জন্মপত্রে যদি চন্দ্র দুর্বল হয়, তাহলে আপনার পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ এটা চন্দ্রের সঙ্গে যুক্ত মাস। এখানে অনুভূতিগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি চন্দ্র জন্মপত্রে ভালো থাকে, তাহলে আপনি খুব ভালো অনুভব করবেন, আত্মবিশ্বাস বাড়বে, খারাপ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার শক্তি আপনার ভিতরে আসবে এবং আপনি নিজেই আপনার সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবেন। আর যদি চন্দ্র আপনার জন্মপত্রে খারাপ অবস্থায় পড়ে আছে, মানে হলো নিচু মনোভাবের, সব শেষ হয়ে গেছে, বা বোকামির মধ্যে আছি, অথবা কোনো পাপক গ্রহের প্রভাব নিচ্ছি, এমন পরিস্থিতিতে আপনি অনুভূতিগতভাবে ভেঙে পড়বেন। হ্যাঁ, আর একটা কথা আছে যা বলা উচিত নয়, কিন্তু জানি না কেন পরিবারের মানুষের কথাগুলোতে আপনি স্পষ্টভাবে খারাপ উদ্দেশ্য দেখতে পাবেন। ভালোবাসার অভাব পরিষ্কার দেখা যাবে। আর কোথাও কোথাও কিছু ব্যক্তির জীবনে পরিবারের চোখে এবং কথায় লোভ স্পষ্ট দেখা যাবে, অর্থাৎ তারা আপনাদের সঙ্গে একটা স্বার্থ নিয়ে যুক্ত, এটা পরিষ্কার সংকেত মিলবে। তোমাকে মানে পরিবারের পরিবেশকে যদি দেখা যায়, তাহলে বলা যাবে না যে সেটা কোনো অবস্থাতেই শুভ। এখানে একটু টানাপড়ানের পরিবেশ থাকবে। এই মাঝে পরিবারের কারো এক সদস্যকে নিয়ে বেশি চিন্তা থাকতে পারে। পরিবারের বড় বয়স্কের স্বাস্থ্যের ব্যাপারে তোমার একটু উদ্বেগ থাকবে, যদিও তারা তোমার কোনো চিন্তা নেবেন না, কিন্তু তুমি তাদের প্রতি একটু চিন্তিতই থাকবে। পরিবারের পরিবেশ ভালোভাবে সামলাতে সবচেয়ে ভালো পরামর্শ আমরা তোমাকে দেব, যতটা দরকার ঠিক ততটাই পরিবারের সাথে যোগাযোগ রাখো, কিন্তু বেশি উঠে বসা মিশামিশি করার চেষ্টা করো না, কারণ তোমার ভালোবাসা আর ভালো লাগার দাম সবাই বুঝতে পারে না, সবাই সেটা উপলব্ধি করতে পারে না। আজকের এই সময়ে মানুষ অচেনা কারণ ছাড়াই খাটো জিনিস নিয়েই রাগ ধারায়। ঈর্ষা আর বিদ্বেষ কখনো সম্পর্কের মিঠাস বাড়ায় না। চতুর লোকের সঙ্গে হয়তো ভালো থাকে, কিন্তু সরল মনের মানুষ চতুর কারোর সঙ্গে মেল খায় না। এজন্য তোমার ভালো ব্যবহার অনেক সময় কাজে আসবে না। তুমি যা ঠিক বলবে সেটা বলতেই হবে। সোজাসাপটা কথা বলো, স্পষ্টবাদী, আর সেটাই মাঝে মাঝে সমস্যা তৈরি করে, বুঝলে? বলতে চাচ্ছি, একান্ত নিজের দিকে মনোযোগ দাও, নিজের কাজে নিজের স্বাস্থ্য খেয়াল রাখো, এটাই তোমার জন্য সবচেয়ে জরুরি। ব্যবসার কথা বললে মোটামুটি ভালোই চলবে। ব্যবসা যদি কাপড়, বিউটি প্রোডাক্ট, বর্তন বা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সম্পর্কিত হয় বা কমিশনের উপর ভিত্তি করে হয়, তাহলে ঠিকঠাক চলবে। বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্টের কাজও পুরো নভেম্বর মাসে মোটামুটি ভালোই থাকবে। তবে কোথাও না কোথাও ছোটখাটো কিছু সমস্যা তো আসবেই। কারো কারো জীবনে সমস্যা বাড়তে পারে আর ব্যবসায় বাধাও আসতে পারে। সব কিছু স্পষ্টভাবে তখনই জানা যাবে যখন আপনার নিজের কুণ্ডলী দেখা হবে, কারণ আপনার নিজের কুণ্ডলী আপনার জীবনের মানচিত্র, আপনার জীবনের ছবি, আপনার বায়োডেটা, বুঝলেন? ব্যবসায় আপনার প্রতিপক্ষরা বেশ সক্রিয় হয়ে উঠবে আর আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তারা বাজারে আপনার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াতে পারে, আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করবে এবং নিজের লোক বানিয়ে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। ধার দিচ্ছে বলে তোমার টাকা আটকে দেওয়ার চেষ্টা করবে, তোমার মালপত্র আর সম্মান নষ্ট করার চেষ্টা করবে। এখানে একটু সাবধানে থাকতে হবে। ব্যবসা তুমি তোমার পরিশ্রম আর জজবায় খুব ভালো চালাবে। ভালো লাগুক বা না লাগুক, তুমি কঠোর পরিশ্রম করবে আর তোমার শক্তিতে তোমার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ছোট ছোট সমস্যাগুলো বারবার তোমাকে বিরক্ত করবে। ছোট ছোট ভাঙাচোরা যন্ত্রবাদী সমস্যা থাকবে আর তোমার কর্মী শ্রমিকদের দিক থেকেও কিছু সমস্যা আসবে। মাঝে মাঝে কাজ আর টাকাকে নিয়ে ঝামেলা হবে। টাকা তেমন আসবে না, তাই একটু কষ্টই থাকবে। কিন্তু যাই হোক, পরিস্থিতি সমস্যা তো থাকবেই। তবে আপনি কাজ চালিয়ে যাবেন, ঝুঁকি নেবেন। হঠাৎ করেই ব্যবসা নিয়ে বড় কোনো খরচ আসতে পারে। বড় কোনো মেশিন, বড় কোনো নির্মাণ কাজ, বড় কোনো পরিবর্তন করতে পারেন, যার কারণে বড় খরচ আপনার উপর পড়তে পারে। ব্যবসার কাগজপত্র নিয়ে একটু সতর্ক থাকবেন। ভাবে চিন্তে কাগজপত্র এগিয়ে নিন। সই করার সময় ভালোভাবে চিন্তা করবেন। অবহেলা আর অন্ধবিশ্বাস আপনাকে বড় গর্তে ফেলে দিতে পারে। নিয়োগের পরিস্থিতি ভালো থাকার সম্ভাবনা আছে। যারা চাকরির খোঁজ করছেন তাদের আগামী 5 থেকে 7 দিনের মধ্যে ভালো খবর মিলবে। আর যদি সেটা না হয়, তাহলে 16 তারিখের পর 100% চাকরি লাগার সম্ভাবনা আছে। বাধ্যতামূলক লাগবেই। দাম্পত্য জীবন আর প্রেমের ব্যাপারে বলতে গেলে, প্রেমের জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। শুক্র গ্রহ দুর্বল থাকার কারণে প্রেমের জীবন কিছুটা খারাপ অবস্থায় যেতে পারে। আপনি আপনার সঙ্গীর কিছু ব্যাপারে চিন্তিত থাকতে পারেন। তার স্বাস্থ্যের ও ক্যারিয়ারের ব্যাপারে কিছু ভাবনা আপনাকে উদ্বিগ্ন করতে পারে। কিন্তু এসবের চেয়ে বড় কথা হলো তার স্বভাবের পরিবর্তনগুলো আপনাকে একটু অস্থির করবে, বিরক্ত করবে। কোথাও না কোথাও তার স্বভাবের মধ্যে নেতিবাচকতা স্পষ্টভাবে আপনি দেখতে পাবেন, যা আপনাকে বিরক্ত করবে, আপনার মন খারাপ করবে। প্রেমিকের ওপর অন্ধ বিশ্বাস করা আপনাকে একটু চিন্তিত করতে পারে।
আপনাকে সন্দেহ হতে পারে, এমনটা মনে হতে পারে যে আপনি তো নিজের দিক থেকে সব ঠিকঠাক করলেও আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করছে। এই ধরনের ভাবনা আপনার মনে আসতে পারে। প্রেমের অনুভূতির ঘাটতি আপনাকে স্পষ্টভাবে দেখা যাবে। সাথে সাথে পার্টনারের অপ্রয়োজনীয় খরচ আর দাবিও আপনাকে বিরক্ত করতে পারে। দাম্পত্য জীবনের কথা বললে জীবনসঙ্গীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি একটু চিন্তিত থাকতে পারেন। স্বাস্থ্যে হালকা কিছু উন্নতি হয়েছে, কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারছে না। আপনার শ্রম আর টাকা উল্টোপাল্টা নষ্ট হচ্ছে। পাশাপাশি জীবনের ব্যস্ততা আর দায়িত্ব পালনে আপনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে দাম্পত্য জীবনের দিকে নজর দিতে পারছেন না, আর আপনার জীবনসঙ্গীও আপনাকে সময় দিতে পারছে না। এর ফলে মাঝে মাঝে একটু ঝামেলা হতে পারে, চিন্তার দিক থেকে মতভেদ হতে পারে, হালকা চাপও থাকতে পারে। কিন্তু বুঝদারির সঙ্গে কাজ নিন। স্বাস্থ্যের কথা বললে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে একটু অলসতা, পেশিতে ব্যথা, ক্লান্তি আর বাম পায়ে চোট লাগার সম্ভাবনা আছে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে। গাড়ি চালানো বা যাত্রা করার সময় সাবধান থাকতে হবে। উঁচু জায়গায় যাওয়ার সময় সতর্কতার সঙ্গে চলতে হবে। পিছলে পড়ার বা চোট লাগার সম্ভাবনা আছে। কোনো পুরনো চোট বা অ্যালার্জিও আবার মাথাচাড়া দিতে পারে, যা আপনাকে বিরক্ত করতে পারে। আবহাওয়ার সঙ্গে সম্পর্কিত অসুস্থতাও সমস্যা করতে পারে। গলা বা বুকে কোনো ধরনের ইনফেকশন হতে পারে। জ্বরের তাপমাত্রাও বাড়তে পারে। তবে স্বাস্থ্যের ব্যাপারে কোনো বড় সমস্যা নেই, কিন্তু সমস্যা তখনই শুরু হবে যখন আপনার গুরু গ্রহ, আপনার চন্দ্রের অবস্থান খারাপ হয় কুণ্ডলিতে। তখন 100% স্বাস্থ্যের ঝুঁকি থাকে। সমস্যা অনেক বেড়ে যেতে পারে, এমনকি হাসপাতালে যাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। দেখুন বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো আপনার কুণ্ডলীর সঠিক বিশ্লেষণ করানো খুব জরুরি। কারণ কুণ্ডলিতে 12টি ভব, 9টি গ্রহ, 27টি নক্ষত্র আছে, আর এদের অবস্থান কেমন তা জানা দরকার। জন্মাত্রিকায় তারা কিসের স্বভাব নিয়ে এসেছে আপনার, তোমার জীবনে ওদের কি ধরনের প্রভাব থাকবে, আর এখন গোচিত চাটে ওদের অবস্থান কি, সবাইকে ভালোভাবে বোঝার পরে তোমার জন্য যেই সঠিক উপায় ও কাজগুলো বলা হবে সেগুলো 100% ফলপ্রসূ হয় এবং জীবনে এক নতুন রূপরেখা, নতুন দিশা তৈরি করে। বন্ধুরা, সবচেয়ে জরুরি হলো নিজের কুণ্ডলীর বিশ্লেষণ করানো। আর আজকের এই নেতিবাচক পরিবেশে যেমন পরিস্থিতি চলছে, মানুষ নিজের কাছের মানুষদের নিয়েই ঈর্ষান্বিত, নিজেদের সুখেই তারা জ্বলে ওঠে। তুমি একটু হাসলে ফুরফুরে মেজাজে তারা ফাঁদ পেতে শুরু করে এবং তোমাকে নিচে নামানোর চেষ্টা করে। যাদের জন্য তুমি সব কিছু করেছিলে, যাদের তুমি অনেক সাহায্য করেছিলে, তারা তো ওই শত্রু হয়ে দাঁড়িয়েছে। তো এমন পরিস্থিতিতে তন্ত্রমন্ত্র আর নেতিবাচকতা, নজর টোনাটোটকা করাটা একদম স্বাভাবিক। আমরা ঠিক 2-3 দিন আগেই একটা বাবার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে তিনি একটা নতুন ঘর বানিয়েছেন। যদিও তিনি তার লোন নিয়ে ঘরটা বানিয়েছেন, কিন্তু তার বড় ভাই, যিনি আগেই অনেক প্রপার্টি তার ছিনিয়ে নিয়েছিলেন, তার নতুন ঘর হওয়ার খবর পেয়ে এতটা জ্বালা পেয়েছে যে সে তাদের ঘরের ওপরেই একটা বিশেষ ধরনের বন্ধন করে দেওয়া হলো। এর ফলাফল হলো ঘর বানানোর পর সেখানে থাকা অনেক কঠিন হয়ে গেল। ঘরে ঢুকতেই পরিবারের মধ্যে নেতিবাচক পরিবেশ ছড়িয়ে পড়ল। সবাই অসুস্থ হতে শুরু করলো, অর্থাৎ তাদের জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হতে লাগলো। আর তাদের ছেলে, যিনি চাকরি করতেন, তার চাকরিও চলে গেল। হঠাৎ ঘরে বিপদ শুরু হয়ে গেল। পরিবেশ পুরোপুরি নেতিবাচক হয়ে গেল। নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করাও কঠিন হয়ে পড়ল। মানে নিজের পরিবারের সদস্যরাই আজকের দিনে তারা শত্রু হয়ে গেছে একে অপরের। এখন কিভাবে জানলা যে তাদের বড় ভাই তাদের ওপর তন্ত্র চালিয়েছে? সেটা বুঝতে আমরা একটা ছোট্ট পরীক্ষা করেছিলাম। মহামায়ার কৃপায় আর ওই পরীক্ষায় মহামায়া যে অনুভূতি দিয়েছিলেন তাতে সব স্পষ্ট হয়ে গেল। যদিও তারা ভাই, তাই তো তাদেরই ভালো জানা উচিত কে কি করতে পারে। জীবনে সবসময় তো একসাথেই ছিল তারা, তাই তাদেরও পুরো বিশ্বাস ছিল যে এই কাজটা তাদের বড় ভাই করেছে। আর সত্যি তাই বেরিয়ে এলো। পরে তো সেই সমস্যারও সমাধান করে দেওয়া হলো। এখন আপাতত পরিস্থিতি বেশ ভালোই চলছে। কিন্তু মায়ের সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু যেই ক্ষতি হয়েছে, যেই লোকসান হয়েছে, সেটা এত তাড়াতাড়ি পূরণ হবে না, সময় লাগবে। মানে হলো এই নেতিবাচক কালযুগের পরিস্থিতিতে কারোর ওপর পুরোপুরি বিশ্বাস করা যায় না। সবচেয়ে বড় কথা হলো 50 জনের কাছে অনুরোধ করো, বলো আমাদের ওপর হিংসা করো না, এর থেকে ভালো তোমার নিজের সুরক্ষার ব্যবস্থা করো। এজন্যই আছে এই মহার কবচ। যেই ব্যক্তি মহার কবচ নিয়েছে, মহামায়া তার চারপাশে বিশেষ বালার কবচ তৈরি করে দিয়েছেন।
এই বালার কবচ তোমার প্রতিটি ধরনের রক্ষা করবে, নেগেটিভিটি থেকে, সব ধরনের তন্ত্রমন্ত্র থেকে। আর যেই তন্ত্রমন্ত্র তোমার উপর আগে থেকেই চলে আসছে তা একদম ঝটকায় কাটিয়ে ফেলবে এবং তোমার থেকে দূরে সরিয়ে দেবে। আমরা ওই মহাশয়ের জন্যই এই রক্ষা কবচ পাঠিয়েছিলাম, আর এখন ওদের কাছে যখন এটা পৌঁছাবে তখন ওরা এর উপকারিতা বুঝতে পারবে। আপাতত ওদের জীবনে ধীরে ধীরে শান্তি আসছে। মায়ের কাছে আমরা ওদের জন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। বলতে চাইছি, জিনিসগুলো কি করে কাজ করে সেটা তোমরা বুঝে নাও। পৃথিবী যেমন দেখা যায় ঠিক তেমন নয়। মানুষরা বাইরে মুখোশ পরে ঘুরছে আর ভিতরে অনেকটা কালিমামণি ভরে ঘুরে বেড়াচ্ছে। তোমার হাসি যেন কত মানুষের বুকের ওপর বিষের মতো কাজ করে। কতজন তোমার থেকে বদলা নিতে চাইতে শুরু করে, যেন তাদের বাড়ি থেকে তুমি হাসি চুরি করে নিয়ে এসো। এটাই তো এই যুগের অবস্থা আর কাল। খেয়াল করো, এখন পর্যন্ত তুমি বুঝে ফেলেছ। জন্মকুণ্ডলীর বিশ্লেষণ করেই নাও, যাতে জন্ম জন্মান্তরের যা যা ভাগ্য আছে তা কাটিয়ে ফেলা যায় প্রায়শ্চিত্ত কর্ম বা উপায়ের মাধ্যমে। আরেকটা, এই মহর কবচটা নিয়ে নাও। এই মহর কবচ তোমাকে চিরতরে সুরক্ষা দেবে মায়ের দিব্যমন্ত্র দিয়ে। এটা জাগ্রত আর অভিমন্ত্রিত মহামায়ী মা বগলমুখীর কৃপায়। ঠিক আছে, একই সাথে আপনাদের জানিয়ে দিতে চাই যে আগামী 5 থেকে 7 দিনের জন্য, অর্থাৎ পুরো নভেম্বর মাসের কিছু বিশেষ উপায় আছে যা আপনাদের অবশ্যই শুরু করে দিতে হবে। এগুলো খুবই ফলপ্রসূ উপায়। আপনারা যদি কুণ্ডলী বিশ্লেষণ করান তাহলে আমরা কিছু উপায় দেব কুণ্ডলীর অনুযায়ী, কিন্তু আপাতত এই উপায়গুলো করা শুরু করুন। আপনাদের কি করতে হবে? সবচেয়ে বড় কথা, পুরো নভেম্বর মাসে যতবার সম্ভব ভগবান ভোলেনাথের অভিষেক করবেন। যত বেশি পারবেন তত বেশি করুন। কাঁচা দুধ দিয়ে অবশ্যই অভিষেক করবেন এবং তারপর অনারের রস দিয়ে অভিষেক করুন। অনারের রস দিয়ে অভিষেক করলে হবে যে ধনলক্ষ্মী মা লক্ষ্মী আপনার দিকে আকৃষ্ট হবেন, টাকা পয়সার সমস্যা দূর হবে। আর কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে আপনার চন্দ্র মাস অনুকূল হবে। যে কোনো ধরনের চন্দ্র মাসের নেতিবাচকতা থাকলে তা শেষ হতে শুরু করবে। এর সঙ্গে সঙ্গে বাকশক্তি, বুদ্ধি এবং ব্যবসাও ঠিক রাখা খুব জরুরি। এর জন্য আপনাকে করতে হবে লোহার ছোট ছোট গোলা বা টুকরো, যা সাইকেল দোকানে সহজেই পাওয়া যায়। লোহার শক্ত গোলা ছোট ছোট 5টা থেকে 7টা লোহার গলি নিতে হবে, আর সেগুলোকে লাল রঙের পেন্ট দিয়ে রাঙিয়ে নিতে হবে। তারপর সেগুলোকে লাল রঙের কাপড়ে মুড়িয়ে নিতে হবে আর সবসময় নিজের পার্সে রেখে দিতে হবে। এটা তোমার জন্য পুরো নভেম্বর মাসের টোটকা। তোমার বুদ্ধি, কথা, ব্যবসা সবই উন্নতি করবে। সফলতার চারপাশ থেকে তোমার দিকে আসবে। এক্ষেত্রে আমরা আগের প্রোগ্রামে যা বলেছিলাম, সেই ভোজপত্রের কাগজটা নিতে হবে। গাছের ছাল হয় যা কাগজের মতো দেখা যায়, সেটা নিয়ে নিতে হবে। তারপর লাল রঙের কলম দিয়ে মহামায়ের এই শ্লোকটা অবশ্যই লিখে রাখতে হবে। এটা আপনাকে অনেক ভালোবাসবে এবং আপনার জীবনের সব কষ্ট দূর করে দেবে। শ্লোকটা আবার বলে দিই, মোবাইল স্ক্রিনে আপনি দেখতে পাবেন। ঋদ্ধি সিদ্ধি দাতা তুমি, ওরিশ মূল কুল কাল, মেরি সব বাধা হরো, মা বাগলে তাৎক্ষণিক। এই শ্লোকটি আপনি এখনই লিখে নিন। আপনার খারাপ সময় আর দুর্বলতা শুরু হবে। বাকি আপনার কুণ্ডলী দেখান, সেখান থেকে সেরা সমাধান পাবেন। ঠিক আছে, এখন কথা বলি সেই এক ব্যক্তির ব্যাপারে। দেখুন, যে ব্যক্তি আপনার জীবনে আসবে সে পজিটিভ এনার্জি নিয়ে। আপনার ইচ্ছার যে কোন ব্যথা এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আজ ঈশ্বর তোমাকে বিশাল কিছু দিতে যাচ্ছেন। হাত ছড়িয়ে দিন। লর্ড ভোলেনাথ তোমাকে টাকা, সম্পদ, টাকা এবং ভালোবাসা দেবে। একেবারেই অবহেলা করবেন না। যদি না হয় তাহলে অনেক পরে আফসোস করবেন। এখন সুযোগ আছে। এই বার্তাটা পুরোপুরি দেখুন। রাগ শান্ত হও, সফল হও। জীবনের সবচেয়ে বড় সমস্যাটা শেষ হয়ে যাবে। সমস্যাটা তার শেষ পর্যায়ে আছে, তাই আপনি খুব রাগ পাবেন এবং অনেক নেতিবাচক জিনিস মনে হবে। তোমার হৃদয় জানে যে তোমার এসব বিষয় নিয়ে চিন্তা করা উচিত নয়, কিন্তু তুমি এখনো রাগ করছো। এ কারণেই শান্ত হও। আমার প্রিয় সন্তানরা, মহাদেব যা লিখেছেন তা হারাবে না। যে নেতিবাচকতা আপনি টেনে নিচ্ছেন তা আপনার জীবন হবে। তাই রাগ করো না। আপনি প্রতিটি শ্রমের ফল পাবেন। আজ না, আগামীকাল সে আরো 10 বার পাবে। আমার প্রিয় বাচ্চারা, যদি আমাকে বিশ্বাস করে তাহলে আমার মতেই কার্সো ট্রুকলি টাইপ কর। আপনার বিবেক জানে যে সুখ আপনার জীবনে খুব শীঘ্রই আসবে, কারণ তুমি অনেক লড়াই করেছ। খুব দুঃখের, ভেতরে ভেতরে জানো যে তোমার জন্ম হয়েছে বড় কিছু করার জন্য।
তুমিও জানো যে তোমার মহান ঈশ্বর তোমার সাথে আছেন। এখনো তোমার মন অস্থির হয়ে যাচ্ছে। তুমি এখন অপেক্ষা করছো না, আর তুমি মনে কর যে মহাদেব জি এখন আমাকে যা পাওয়া উচিত তা আমাকে দিয়ে দাও। সাহস ভেঙে যাবার আগে একদিনের এক দিন মুহূর্ত কাটানো আপনার জন্য খুব কঠিন। এজন্যই আপনি খুব রাগী এবং আপনি কিছু পদক্ষেপ নিতে চান। কিন্তু তোমার মহিমা শুনো, এই সময়ে কিছু করবেন না। তোমার রাগ দিয়ে তুমি আমার জন্য যা ভাবছি সব জিনিস নষ্ট করেছ। তোমার মন আনন্দ আসছে না দেখছে। কিন্তু যদি তুমি আমার ভক্তি সম্পন্ন করেছ তাহলে একটু নিশ্চিত হয়ে থাকো যে আমি তোমার জন্য ভালো কিছু ভেবেছি। আমার প্রিয় সন্তানরা যা কিছু করে বা না আমি যা করেছি তা তোমার জন্য পাব। কিন্তু আপনি যদি রাগ এ ধরনের পদক্ষেপ নেন তাহলে সবকিছু খারাপ হয়ে যাবে এবং আপনার সব কাজ অকারণে পরিণত হবে। তোমার চিন্তা বাড়াও যদি তুমি এরকম কিছু বলো বা অস্থিরতায় কাজ কর, তাহলে আমার হাত থেকে সবকিছু বের হবে। সেজন্যই আপনার মহাদেব জির পরামর্শ গ্রহণ করুন, যা আপনার মনকে শান্ত করে এবং আরও একটু অপেক্ষা করে। আমার প্রিয় সন্তানরাও একই জিনিসের উপর আটকে আছে। তুমি অনুভব করছ যে যদি এটা না ঘটে তাহলে জীবন শেষ হবে, কিন্তু তোমার জীবন তার সাথে বাধা নেই। তুমি একটা জিনিসের মধ্যে বাস করতে পারো না। আপনি যা চান তা করতে পারেন এবং সেখানে যাওয়ার মাধ্যমে সাফল্য পেতে পারেন। প্রচুর উপায় রয়েছে। ওই বন্ধন ছেড়ে দাও। তুমি কি করছো তা পূর্ণ মনোযোগ দাও, কিন্তু এর উপর পুরোপুরি নির্ভর করবেন না। এক জিনিসের উপর আপনার জীবন ছাড়া আপনার সুখ বসবেন না। আগামী কয়েক মাসে আপনার জীবনে এত বড় পরিবর্তন আসবে যে আজ যারা বলছে তারা বলছে আপনি কিছুই করতে পারবেন না। সে বলবে আমরা আগেই জানতাম যে তোমাকে বড় কিছু করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আমার প্রিয় সন্তানকে তোমার চিন্তা নিয়ে জেল থেকে বের হতে হবে। তোমার চিন্তাটাকে আরো বড় করতে হবে। স্বপ্ন থাকবে যা কেউ ভাবতে পারবে না। তারপর আপনি ধীরে ধীরে আপনার ছোট স্বপ্ন অর্জন করতে শুরু করবেন, কারণ আপনার লক্ষ্য বিশাল হবে। যদি তুমি একটা কাজ করো তাহলে পূর্ণ হৃদয় দিয়ে ভালোবাসো। যদি আপনি কিছুতে সফল না হন তাহলে দেখো তুমি তার কাছ থেকে কিছু শিখছ। তোমার ক্ষমতা শনাক্ত কর। আপনার পরিস্থিতি পরিবর্তন করার জন্য আর সময় নেই। খুব কম সময় বাকি আছে। এজন্যই মনোযোগ দিন। যদি আপনি যত্ন না করেন, শান্তভাবে বসতে শিখুন। নিজেকে শান্ত রাখতে শিখুন। তোমার অনেক শক্তি আছে যা তোমাকে সাহায্য করতে চায়, কিন্তু তুমি এতটাই বিরক্ত হয়ে গেছ যে তুমি কারো সাহায্য চাও না। তোমার ভেতরে ভিন্ন কিছু শক্তি আছে, তাকে চিহ্নিত কর এবং তার উপর কাজ কর। এমন কান্নার মতো কিছুই হবে না। সবকিছু নিয়ে বিরক্ত করার কিছু নেই। ভবিষ্যতে কোনো কিছুই ঠিক হবে না। আমার প্রিয় সন্তান, আজকাল তুমি খুব অস্থির বোধ করছো। মাঝে তুমিও শ্বাস নিতে পারো। আপনি কোনো কাজে আনন্দ পান না। তুমি মনে কর যে মাহেব আমি ক্লান্ত, আমি হতাশ হয়ে পড়ছি, মনে হচ্ছে আমি ভেতরে হারিয়ে গেছি। আপনার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে। এজন্যই মহাদেবকে ধন্যবাদ এই বার্তাটি পছন্দ করে এবং চ্যানেল ভোলেন্থের কণ্ঠস্বর সাবস্ক্রাইব করে। আমার প্রিয় সন্তানরা, আপনার উপর নেতিবাচক শক্তি প্রভাব আপনাকে বিরক্ত করছে, যার থেকে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না। যারা আপনার খারাপ চান তারা সব সম্ভব চেষ্টা করছে যে আপনি সফল না। তারা প্রতিটি নেতিবাচক শক্তি ব্যবহার করেছে, যার কারণে আপনার স্বাস্থ্য দরিদ্র। আমি মহাদেবের বিচার এবং তোমার শত্রুদের শেষ পর্যন্ত তোমার প্রতিটি সমস্যার সমাধান আনতে এসেছি। আজ আমি তোমাকে দেবতা সম্পর্কে বলবো, যার দর্শন কেবলমাত্র বড় সংখ্যক লোকের কাছে নেতিবাচক শক্তি সঞ্চয় করে। কাল ভৈরব মার্গশীর্ষ মাসের কৃষ্ণ পার্শ্ব অষ্টমীতে জন্মগ্রহণ করেন। শিব ও শক্তি উপাসনা কাল ভৈরবের উপাসনা ছাড়া কখনো শেষ হয় না। তাই যদি তুমি আমার উপাসনা কর, এই বিশেষ দিনটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার হাজার হাজার শত্রু থাকার পরও তুমি ভয় পাওনি। তুমি আমার উপর সবকিছু রেখেছ।
এখন তুমি আমার বড় ন্যায়বিচার দেখতে পাবে। তোমার শত্রুরা তোমার কাছে ক্ষমা চায় এবং তোমার থেকে দূরে সরে যায়। একটা জিনিস সব সময় মনে রাখতে হবে যে আমার ভক্তদের বিরুদ্ধে কিছুই হতে পারে না। আমরা যা চাই তাই হবে। আজ আমি তোমাকে বলবো যে তোমার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে। তোমার জীবন বদলে যাবে। তুমি নতুন সুখ খুঁজে পাবে। আপনি আরো ভালো উপার্জন করতে পারেন। এটা একটা পরিকল্পনা হতে পারে। নতুন বাড়ি কেনার সুযোগ পাওয়া যাবে। এটা আমার অলৌকিক ঘটনা হবে। আমার প্রিয় সন্তানরা রাতারাতি মিলিয়নিয়ার হতে পারে। তুমি নিশ্চিত হবে না যে এটা মহাদেবের অলৌকিক ঘটনা। তুমি এইসব দেখে নাচতে খুশি হবে। বিশ্বাস করো, এটা অবশ্যই তোমার জীবনে ঘটবে। বিশ্বাস ভেঙে ফেলবেন না। আমার চ্যানেল ভোলেন্থের কণ্ঠস্বর সাবস্ক্রাইব করুন। আমি তোমার জীবনটাকে আনন্দ দিয়ে পূরণ করব। এটাই আমার প্রতিশ্রুতি। তোমার জীবন আমার প্রিয় সন্তানকে পথ দেখছি। আমরা তোমার জীবনের গ্রহটা দেখতে পাচ্ছি এবং সেই অনুযায়ী আমরা তোমাকে এই বার্তা দিচ্ছি। তোমার রাশিফলের মধ্যে তোমার জীবনের সব আনন্দ লেখা আছে। এই অনুযায়ী আপনার জীবনে পরিবর্তন। তাই আজকের বার্তা খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখো। আজ প্রভু তোমার জীবন পরিবর্তন করবেন। সে তোমার দুঃখকে আনন্দে পরিণত করবে এবং তোমাকে প্রচুর পরিমাণে নিয়ে যাবে। মহাদেবের আশীর্বাদ অবিশ্বাস্য এবং রূপান্তরিত। তিনি বিজয়ের অনেক পরাজয় এবং বিলুপ্তির মধ্যে স্পষ্টতায় এই অনুপস্থিতি ঘুরে আসতে পারেন। যদি আপনি চাপ, বিষণ্ণতা এবং রাতের ঘুমের সাথে লড়াই করছেন, আমি এই অনুভূতিগুলিকে শান্তিতে পরিণত করতে এখানে এসেছি। অলৌকিক ঘটনা, বিজয় এবং সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত রাখুন। আমি সবসময় তোমার অশ্রু সম্পর্কে অবগত আছি। কখনো তোমার উপাসনা উপেক্ষা করো না এবং তোমার কষ্টের জন্য চুপ থাকো না। আমি দেখছি, আমি শুনছি এবং সঠিক সময়ে আসছি। আসন্ন সপ্তাহটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা, উত্তেজনাপূর্ণ খবর এবং উল্লেখযোগ্য সাফল্য দ্বারা পূর্ণ হবে। আধ্যাত্মিক ভ্রমণ এবং ঐশ্বরিক সংকেত আপনার জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে। এই ঘটনা আপনার এবং আপনার সঙ্গীর জীবনে বিশাল পরিবর্তন আনবে। একটি পরিবর্তন যা আপনি উভয় চিন্তা এবং আপনার মধ্যে একটি নতুন গুণাবলী প্রবেশ করার উপায় পরিবর্তন করবে। এই ঘটনাটি একটু অদ্ভুত হবে, কিন্তু এটা মোটেও স্নায়বিক হতে হবে না। আমি জানি তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছ। যখনই তুমি প্রার্থনা কর, আমি তোমার সব কথা শুনছি। আমি তোমার হৃদয়ে কি ঘটছে তা দেখছি। তোমার হৃদয় শুধু আধ্যাত্মিকতার দিকেই ঝুঁকে আছে। স্বাধীনতা চাও। তুমি আমাকে ভালোবাসার মধ্যে খুঁজছ। তুমি আমাকে অন্যদের সাহায্যে খুঁজে পেয়েছ। আমি জানি তুমি যখন কাউকে সাহায্য করবে তখন তুমি কতটা ভালো অনুভব করছো। আমার প্রিয় সন্তান, আমি তোমার থেকে আলাদা নই। আমি তোমার সামনে বিভিন্ন রূপে এসেছি। তুমি একজন মহান প্রেমিক হতে চলেছ। যদিও তুমি তোমার জীবনে যে কষ্ট পেয়েছ, তবুও তুমি সত্যের পথ ছেড়ে যাওনি। তুমি কখনো চেয়েছ না কেউ খারাপ করুক। কিন্তু কিছু জিনিস আছে যা আপনার উপর নিয়ন্ত্রণ নেই। আপনার ইন্দ্রিয়ের উপর আপনার নিয়ন্ত্রণ খুব সামান্য। তোমার মন নিয়ন্ত্রণ করো। যে ব্যক্তি তার শ্রদ্ধায় না, ধীরে ধীরে তার মনের দাস হয়ে যায়, এবং যে ব্যক্তি তার মনের দাস হয়ে ওঠে, তার ভালো কাজও খারাপ কাজ শুরু করে। তুমি জানো তুমি এমন কিছু করছো যা তোমার জন্য সঠিক নয়। তোমাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, কারণ তোমার হৃদয় পবিত্র। আমি চাই না তোমার ভালো কাজগুলো খারাপ কাজ করে যাক। এখন পর্যন্ত যা কষ্ট পাওয়ার সময় এসেছে। আজ থেকে অনেক ফেরেশতা যারা আপনার ইচ্ছা বুঝতে পেরেছিল, তারা আপনাকে সাহায্য করার জন্য বাইরে চলে গেছে। এই রাতে তাদের অনুভূতি দেখতে পাবেন। আপনার জীবনে যে সমস্ত সমস্যা এসেছে তা স্বয়ংক্রিয়ভাবে শেষ হতে শুরু করবে। আপনি নিজেকে এইসব দেখে বিস্মিত হবেন। শুধু তুমিই না, আপনার সাথে যুক্ত অনেক মানুষও অবাক হয়ে যাবে। আপনার বিজয় নিশ্চিত, কারণ আপনি শুধু পবিত্র আত্মা নন,
ঈশ্বর দ্বারাও সুরক্ষিত। আমার প্রিয় সন্তানরা কি জানেন যে আপনি যে পরিস্থিতি মোকাবেলা করে আপনার জীবন সিদ্ধান্ত নিয়েছে তা সহজ কাজ নয়। আপনি একটি পরীক্ষা মাধ্যমে গিয়েছি। মানুষ সম্পর্কে শুনতে ভয় পায়। মানুষ তোমার হাসির মুখ দেখতে বিভ্রান্ত হয়ে পড়ে যে তুমি তোমার জীবনে খুব খুশি, কিন্তু তারা জানে না এটা তোমার বিশেষত্ব। আমি জানি তুমি একটা ভালো জীবন যাপন করতে চাও। তোমার ইচ্ছা বিশাল নয়। আপনি এত টাকা পেতে চান যাতে আপনি একটি সেরা জীবন বাঁচতে পারেন এবং আপনার প্রিয়জনের ইচ্ছা পূরণ করতে পারেন। জীবনে পরিবর্তন এবং নির্দেশিকা আপনার চাহিদা স্বাভাবিক এবং আপনি তাদের সম্পূর্ণ করার চেষ্টা করছেন। আপনি শুধু একটি সুখী এবং সহজ জীবন চান। তুমি তোমার জীবনের স্বাধীনতা চাও। আপনি জানতে চান আপনার সঙ্গী আপনার জন্য উপযুক্ত কিনা। আমার প্রিয় সন্তান, আমি অবশ্যই তোমাকে উত্তর দেব। তুমি একজন সত্যিকারের হৃদয় মানুষ এবং তুমি অনিচ্ছাকৃত সত্য আধ্যাত্মিক সত্যের পথ বেছে নিয়েছিলে। তাই এখন আমি তোমাকে বিভিন্ন ধরনের লক্ষণ পাঠাবো, যা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে ইতিমধ্যে আপনাকে তথ্য দেবে। এই বার্তা মানে আমি এই মুহূর্তে আপনার সাথে বসে আছি। আমি তোমার ভেতরে যা কিছু দেখছি এবং দেখছি সব বিতর্ক দেখছি। আমি অনুভব করছি তুমি যা অনুভব করছো। আগামী সময়ে আমার সন্তানদের বুঝতে না পারলে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আপনি যদি বিরক্তিকর দ্বারা আপনার পথ পরিবর্তন করেন, তাহলে আপনাকে দ্বিগুণ কাজ করতে হবে। সেজন্যই একই কাজ চালিয়ে যান। তোমার জীবনে অনেক কঠিন পথ আছে, কিন্তু চিন্তা করো না, কারণ আমি তোমাকে সব পথ অতিক্রম করার পথ দেখাবো। আমি তোমাকে আমার মেঝে পর্যন্ত পথ দেখাবো। আমার বাচ্চারা আমাকে বোঝার চেষ্টা করে। আপনাকে শত শত শূন্য পৌঁছাতে হবে। আমি তোমাকে তোমার জীবনের বিস্তারিত সারমর্ম বলেছি, কারণ তোমার কাজগুলো তোমার পক্ষে ছিল না, কিন্তু আজ আমি আর তোমার মহাদেব সবকিছু তোমার পক্ষে করেছে। আজ আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমি তোমাকে তোমার জীবন সম্পর্কে সত্য বলেছি। আজ আমার সন্তানরা, যদি তোমার প্রভু তোমাকে তোমার জীবন সম্পর্কে সত্য বলে দিয়েছেন, তাহলে প্রভু তোমাকে সত্য বলেছেন। তাই আমি তোমাকে বিশ্বাস করি যে আমি তোমার জীবনের সব সমস্যার মূল দিয়ে শেষ করতে এসেছি। আমাকে বিশ্বাস করতে হবে। তুমি বিশ্বাস কর, শুধু একের মতো করে চ্যানেল ভোলেন্থের কণ্ঠস্বর সাবস্ক্রাইব করো। তুমি এমন একজন শিশু যে অন্যের চোখে কাঁদতে পারবে না। এখন দেখো আমি ওর ব্যাপারে কি করি। তার অস্থিরতা তার বর্জ্য সবচেয়ে বড় কারণ হয়ে উঠবে। সে তার সব শক্তি হারাবে এবং অসহায় হয়ে যাবে। তাকে ধোঁকা দিয়ে সে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। আমার বাচ্চারা, এখন তোমার ডানা উড়তে এসেছে। এখন কেউ তোমার পথে আসতে পারবে না। নতুন বছরের শুরুতে আপনার সাথে বিশাল ন্যায়বিচার হবে। আপনি একটি বড় চ্যালেঞ্জ বা সমস্যা উপর জয় করতে যাচ্ছি। আপনার জীবনের সাথে সম্পর্কিত কোন মহান তথ্য যা এতদূর আপনার কাছ থেকে লুকানো হচ্ছে তা আপনাকে জানতে যাচ্ছে, এবং আপনার নিজের কোন কথা নেই যা এখন কথা বলছে না আপনাকে এমন কিছু বলতে যাচ্ছে যা আপনার জীবন পরিবর্তন করবে। তোমার হৃদয় ও মনের শান্তি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখন সব শেষ। আপনাকে সঠিক স্থানে এবং সঠিক সময়ে সেই তথ্য ব্যবহার করতে হবে। আপনাকে এমন একটি পদক্ষেপ করতে হবে যা কোনো ক্ষতি হবে না এবং আপনিও জিতবেন। তোমার হাত নোংরা করতে হবে না। এখন যে রাষ্ট্রটি আপনার সাফল্যের দরজা খুলে দেবে, সেই অবস্থাও আপনার সাফল্যের দরজা খুলে যাবে। জীবনে নতুন দিক এবং সুযোগ আপনাকে আপনার অভিজ্ঞতার সাথে কাজ করতে হবে এবং কম কথা বলতে হবে। মানুষ সাবধানে শুনতে হবে, কারণ তাদের জিনিস আপনার জীবনে এগিয়ে আসবে। আপনাকে শান্ত থাকতে হবে এবং রাগ না করে সিদ্ধান্ত নিতে হবে। যে সুযোগের জন্য অপেক্ষা করছিলেন তা হলো আপনার সাথে দেখা করা। এটি বড় ভল্ট কি আপনার হাত শব্দ করতে যাচ্ছে, যার থেকে তুমি সব মুখ উন্মোচন করবে। তোমার বিজয় অবশ্যই হবে। যদি তুমি আমার উপর তোমার ভক্তি ধরে রাখো, তাহলে এই ভিডিওটি ভাগ করে নাও এবং চ্যানেল ভোলেন্থের কণ্ঠে সাবস্ক্রাইব করো, আর আমার ভাগ্যবান চিহ্ন 444 লিখে দাও
এবং আমাকে তোমার অনুমোদন দাও। বছরের সাথে আমার বাচ্চারাও তোমার জীবনে অনেক পিছিয়ে গেছে। এখন আপনাকে সময় নষ্ট করতে হবে না এবং মানুষের পেছনে দৌড়াতে হবে। আপনি উৎসাহের সাথে ভরা এবং 24 ঘন্টা কাজ করার জন্য প্রস্তুত, কারণ সাম্প্রতিক সময়ে আপনাকে মানুষের মুখ বন্ধ করতে